ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। আটই ডিসেম্বর 2021 সাল থেকে 8ই ডিসেম্বর 2023 সাল পর্যন্ত এই 2 বছরের উন্নয়নের বিস্তৃত রিপোর্ট কার্ড শুক্রবার তুলে ধরা হলো গোমতী জেলার উদয়পুর টাউন হলে। সেখানে উপস্থিত অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, উদয়পুর পুর পরিষদের তরফে গোটা উদয়পুর শহরকে সার্বিক রূপে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। একাধিক নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। জল জীবন মিশন প্রকল্পে ওয়াটার পাম্পের নামে আর্থিক দুর্নীতির অভিযোগ। জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মান্দাইয়ের মাধবপাড়ার বাসিন্দাদের। অভিযোগ, প্রকল্পে নতুন 5টি পাম্পের কাজ সম্পূর্ণ করার কথা ও তার খরচের হিসেব বলা হয়, অথচ এলাকায় 3টি পাম্প রয়েছে, তাও আবার পুরনো পাম্পে রং করে নতুন বলে চালানো হচ্ছে। এত সবের পরেও এলাকায় জল নেই। গোমতী জেলার উদয়পুর রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় সমাজদ্রোহীদের তাণ্ডব। এলাকায় আগুন লাগানোর অভিযোগ সমাজদ্রোহীদের বিরুদ্ধে। আতঙ্কে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন ওই এলাকার অসহায় 17টি মুসলিম পরিবার। ওই অসহায়দের পাশে দাঁড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত বাড়িঘর, কথা বললেন গৃহহীনদের সঙ্গে। অসহায়দের ওপর সমাজদ্রোহীদের আক্রমণের প্রতিবাদে সরব হয়েছেন তিনি। আগরতলার প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হীরক জয়ন্তী বর্ষের উদযাপন। শুক্রবার স্কুলের 75তম বর্ষের অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখানে গিয়ে তিনি বলেন, স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান, গুণগত শিক্ষা যাতে সব মানুষ পায় সেই চেষ্টা বর্তমান ত্রিপুরা সরকার করে যাচ্ছে। চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ফের কাঠগড়ায় আগরতলার জিবিপি হাসপাতাল। মূত্রনালীতে সমস্যা থাকায় হাসপাতালে ভর্তি করা হয় সিদাহের কলকলিয়া এলাকার 10 বছরের এক কিশোরকে। পরিবারের অভিযোগ, কিশোরের মূত্রনালীতে অস্ত্রোপচারের জন্য 1 লক্ষ টাকা দাবি করেন চিকিৎসক, কিন্তু পরিবার অস্ত্রোপচারের আগে মাত্র 10,000 টাকাই দিতে পারে। এরপর অস্ত্রোপচারের সময় চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয় ওই কিশোরের। চিকিৎসকের শাস্তির দাবি মৃতের পরিবারের। বিএসএফ জওয়ানের নম্বরহীন অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত 60ঊর্ধ্ব সাইকেল আরোহী। জামতলা থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। মাঝ রাস্তায় আচমকা ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন ওই 60ঊর্ধ্ব 2 বিক্রেতা। আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি থানায় নিয়ে যায় পুলিশ।